বেসিক ইলেকট্রিসিটি বইয়ের আমরা 3 নম্বর চ্যাপ্টার দেখব। তো 3 নম্বর চ্যাপ্টার হলো ক্যাপাসিটর একটি বড় ধরনের চ্যাপ্টার এটা। তো এখানে ক্যাপাসিটর বলতে আমরা যেটা এঁকেছি দুইটা পরিবাহী এপাশে একটা ওপাশে একটা, দুইটা পরিবাহীকে যদি একটা অপরিবাহী দ্বারা আবদ্ধ করা হয় তখন তাকে ক্যাপাসিটর বলে। এবং ক্যাপাসিটরের কাজ হলো এনার্জি স্টোর করা। বেসিক ইলেকট্রিসিটিতে আমরা এটুকুই জানবো, ক্যাপাসিটরের কাজ হলো এনার্জি স্টোর করা। এবং সেই এনার্জি স্টোর করার জন্য আমরা একে ভোল্টেজের এখানে কারেন্টের পরিবর্তে আমরা চার্জ বলবো, চার্জ স্টোর করে। তো এখানে চার্জের সূত্র কি? কিউ ইজ ইকুয়াল টু সিভি। এখানে কিউ হলো চার্জ, সি হলো ক্যাপাসিট্যান্স এবং ভি হলো ভোল্টেজ। তো এখানে যে ক্যাপাসিট্যান্সটা আমরা ব্যবহার করি, ক্যাপাসিট্যান্স সাধারণত একক হলো মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড মানে 10⁻⁻⁶। তো আমরা বাসাবাড়িতে যে ক্যাপাসিটর ব্যবহার করি সেটা হলো ফ্যানে যে ক্যাপাসিটর ব্যবহার করি আমরা, সিলিং ফ্যান যদি 56 ইঞ্চি হয় তো 2.5 বা 3.5 মাইক্রোফ্যারাড, এবং আমরা টেবিল ফ্যানে 2.5 বা আরও কম ক্যাপাসিটর ব্যবহার করি। এতটুকু জানলে ক্যাপাসিটরের প্রাথমিক ধারণা এটা এই বেসিক ইলেকট্রিসিটি বইয়ের জন্য। এরপরে যেটা আছে সেটা হলো ইন্ডাক্টর। তো ইন্ডাক্টর হলো তারের কুণ্ডলী, একে এল দ্বারা প্রকাশ করা হয় এবং এটার কাজ হলো কারেন্টের পরিবর্তনে বাধা দান করা। অর্থাৎ যদি কোথাও হঠাৎ করে কারেন্ট পরিবর্তন হতে চায় তাহলে সেই পরিবর্তনে এ বাধা দান করে। তো এর একক হলো হেনরি। একে আমরা মিলি হেনরি বা ব্যবহারিক একক মিলি হেনরি। এবং এটা ইন্ডাক্ট্যান্স, এটাও কারেন্টের পরিবর্তন যেহেতু বাধা দেয়, এটাও আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি। তো ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাক্ট্যান্সের বেসিক ধারণা এতটুকু হলে হয়। বইতে আরো অনেক ধরনের ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের বর্ণনা আছে, সেদিকে আমরা যাব না। আমাদের একটু শর্ট সময় শেষ করার জন্য এর পরবর্তীতে ক্যাপাসিটরের যেটা আছে, ক্যাপাসিটরের কানেকশন দেওয়া আছে, সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন, আমরা সেদিকে যাব। আমরা ক্যাপাসিটরের সিরিজ কানেকশন দেখব। অর্থাৎ যদি একাধিক ক্যাপাসিটর আমরা একটার সাথে একটা এভাবে যুক্ত করি তাহলে যে কানেকশন হয় সেটাকে আমরা বলছি সিরিজ কানেকশন। এখানে C1, C2, C3 এখানে সাপ্লাই ভোল্টেজ। তো এইখানে আমরা ক্যাপাসিট্যান্স যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদেরকে এইভাবে নির্ণয় করতে হবে 1/CS। যদি বলি আমরা সিরিজ ক্যাপাসিট্যান্স তাহলে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। অর্থাৎ ক্যাপাসিটরের মান যদি আমরা নির্ণয় করতে যাই এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। এটা হলো সিরিজ ক্যাপাসিট্যান্স। এরপর যদি আমরা ক্যাপাসিট্যান্সকে প্যারালালে কানেকশন দেই তাহলে এইভাবে দিতে হবে। অর্থাৎ আমরা যদি প্যারালাল কানেকশন হলো যার এক মাথা পজিটিভ লাইনে এবং এক মাথা নেগেটিভ লাইনে এবং কারেন্ট চলাচলের একাধিক রাস্তা থাকে, সেটা হলো প্যারালাল কানেকশন। তো প্যারালাল কানেকশনে এখানে যদি আমরা সূত্র দিতে চাই তাহলে এটা আমাদের C1, C2, C3, তাহলে লিখতে পারবো আমরা সিপি প্যারালাল ক্যাপাসিট্যান্সের মান C1 প্লাস C2 প্লাস C3। তো এইভাবে আমরা টোটাল ক্যাপাসিট্যান্স বের করতে পারবো। তো ক্যাপাসিট্যান্সের এই সূত্র দিয়ে, এই সিরিজ এবং প্যারালাল সূত্র দিয়ে বইতে অনেকগুলো অঙ্ক আছে। আশা করছি তোমরা অঙ্কগুলো শিখবে। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় আমাকে SMS দিলে আমি স্পেসিফিক সেই অঙ্কটা করে দেখাবো। আচ্ছা, এরপরে ক্যাপাসিট্যান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা পরীক্ষায় সবসময় আসে, দেখাও যে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি W = ½ CV²। এটা পরীক্ষায় সবসময় আসে। তো এটা আমরা দেখব। তো এটা দেখার জন্য আমরা একটা ক্যাপাসিটরের ছবি আঁকি। এটা মনে করি আমাদের একটা ক্যাপাসিটর যার এক পাশে পজিটিভ আর এক পাশে নেগেটিভ চার্জ আছে। ওই ক্যাপাসিটরকে যদি আমরা কোনো সোর্সের সাথে বা ভোল্টেজের সাথে সংযোগ দেই তাহলে ক্যাপাসিটরটা কিন্তু চার্জ হবে। তো প্রথম অবস্থায় ক্যাপাসিটরের চার্জ মনে করি V, এবং কিছুক্ষণ পরে ক্যাপাসিটরের চার্জটা পরিবর্তন হবে
চার্জের সাথে লাগাইলে সেটা যে পরিবর্তন সেটা ধরে নেব আমরা ডিভি। অর্থাৎ প্রথম অবস্থায় সি মানের একটি ক্যাপাসিটরকে কিউ চার্জ বা সি ক্যাপাসিট্যান্স এবং যার চার্জ কিউ যদি আমরা কোনো লাইনের সাথে লাগাই, তাহলে প্রথম অবস্থায় ওর চার্জটা আমরা ধরে নেই, এখান থেকে ওর চার্জটা কিউ। ভি ভোল্টেজের সাপ্লাই দিলাম কিউ মানের একটি ক্যাপাসিটরকে চার্জে লাগাইলে যে চার্জটা হবে, প্রথম অবস্থায় তার চার্জ কিউ ছিল এবং কিছুক্ষণ পরে চার্জটা চেঞ্জ হয়ে বা চার্জ বৃদ্ধি পেয়ে কিউ প্লাস ডি কিউ হবে। অর্থাৎ প্রথম অবস্থায় তার চার্জের পরিমাণ ছিল কিউ এবং ভি ভোল্টেজে তাকে সংযোগ দেওয়ার পরে কিছুক্ষণ পরে তার চার্জটা হবে কি কিউ প্লাস ডি কিউ। ডি কিউ হলো সীমিত আকারে চার্জ যেটা বৃদ্ধি পাইছে, ডি মানে ডিফারেন্সিয়াল। তো এই সময় যে কাজটা হয়েছে সেই কাজকে আমরা ডিডাব্লিউ লিখব, অর্থাৎ ক্ষুদ্র একটা কাজ, ডিতে ডিফারেন্সিয়াল অর্থাৎ ছোট কাজ। অর্থাৎ কিছু সময় আমরা ভোল্টেজের সাথে সাপ্লাই দিলে ক্যাপাসিটর সি চেঞ্জ, তার চার্জ যেটুকু হয়েছে কিউ প্লাস ডি কিউ, এই সময় যে কাজের পরিমাণ হচ্ছে সেটা হলো ডিডাব্লিউ। আর ডিডাব্লিউ কাজ হতে যে যে কাজ হয়েছে সেটা ডিডাব্লিউ সমান ভি ইন্টু ডি কিউ। তো আমরা জানি সহজ এই ডিপ্লোমা প্রথম পর্বের ছাত্রছাত্রীদের জন্য এটাকে আমরা সহজ করি যে ভি ইন্টু ডি আছে এখানে, আর কিউ সমান আমরা জানি সি ইন্টু ভি। তো এটাকে যদি আমরা একটু সাজাই লিখি সিভি ইন্টু ডিভি, এবং পুরা কাজ যদি আমরা বের করি এই ক্যাপাসিট্যান্স পুরার সময় কি পরিমাণ কাজ করলো, তাহলে আমরা উভয় পাশে ডিফারেন্সিয়েশন করব। এখানে ডিডাব্লিউ, এইখানেও আমরা 0 টু ভি এর সাপেক্ষে, এখানে 0 টু ওমেগা বা ডাব্লিউর সাপেক্ষে এখানে সিভি ইন্টু ডিভি। তো এখানে যেহেতু ডাব্লিউ সাপেক্ষে করা, তো এখানে আমরা ডাব্লিউ লিখে দিতে পারবো, এবং এইখানে যেহেতু আমরা ভি কে ডিফারেন্সিয়েশন করব ডিভি এর সাপেক্ষে, তাহলে সি এখানে কনস্ট্যান্ট, সি কে আমরা বাইরে নিয়ে আসবো, 0 টু ভি, ভি ইন্টু ডিভি লিখবো। এরপরে যদি আমরা এই ভি কে ডিভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা জানি ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1। এক্স এর কোনো পাওয়ার এখানে দেখাচ্ছে না, কিন্তু পাওয়ার আছে 1, এবং ইন্টিগ্রেশন করলে তার পাওয়ার কিন্তু বেড়ে হবে 1 প্লাস 1 অর্থাৎ 2, এবং ডিভাইডেড বাই সেই 1 প্লাস 1 বসবে, অর্থাৎ আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার বাই 2। ওই সূত্র অনুসারে আমরা এখানে লিখতে পারবো যে ইন্টিগ্রেশন করলে ভি হবে কি ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2, এবং এখানে আমাদের 0 টু ভি আছে, এবং এখানে যেহেতু ভি আছে ওইটা আমরা একটা লাইন আর বাড়াবো না, আমরা ডাইরেক্ট লিখে দেবো সি ইন্টু ভি স্কোয়ার বাই 2। যদি আমরা এই 2টা কমন নেই বা হাফ বাইরে নিয়ে আসে, তাহলে হাফ সিবি স্কোয়ার, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ সিবি স্কোয়ার আমরা প্রমাণ করলাম। এই প্রমাণটা কিন্তু পরীক্ষায় সবসময় আসে, আশা করছি তোমরা এটা দেখে উপকৃত হবে এবং শিখে ফেলবে এবং পরীক্ষায় লিখতে পারবে। সবাইকে ধন্যবাদ। তৃতীয় চ্যাপ্টার এই পর্যন্তই।